শীত শুরু হয়ে গেছে আর শীতের প্রিয় ফল এই কমলা লেবু আমাদের ঘরে ঘরে প্রত্যেকেই কম আর বেশি আনছি এবং আমরা এই কমলা লেবু খাচ্ছি। পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল, শীতের ফল। তো বন্ধুরা, এই শীতের ফলের কমলা লেবুটা আমরা খেয়ে খোসাগুলোকে ফেলে দিই। তো আজকের যে প্রতিবেদনটা আমি শুরু করব সেটা হচ্ছে কমলা লেবুর খোসার থেকে এক জৈব সার, সেটা যদি আমরা গাছে ঠিক মতন পরিমাণ মতন সময় মতন প্রয়োগ করতে পারি তাহলে এই খোসা ফেলে দেওয়া খোসার থেকে গাছের একটা বিরাট পুষ্টিমূল্য পাবে এবং গাছ তার বৃদ্ধি ফল ফুল দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই কমলা লেবুর খোসাকে আপনারা আর কোনোদিনও বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই বেশি করে লাইক করবেন, কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আর ভিডিওটা আপনাদের পরিচিত অনেকের সাথে একটু শেয়ার করবেন। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। তো বন্ধুরা, কমলা লেবুর খোসা আমরা যদি আমাদের বাগানে প্রয়োগ করতে পারি এটা দুর্দান্ত সার। কারণ এই কমলা লেবুর খোসা মাটিতে পুষ্টি যোগান দিয়ে আমাদের বাগানের গাছগুলোকে বৃদ্ধি করতে এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করবে। এছাড়াও কমলা লেবুর খোসা মাটিতে আম্লত্ব আনে এবং অধিকাংশ গাছেরাই এই আম্লত্ব মাটি পছন্দ করে। কাজেই কমলা লেবুর খোসা যদি সঠিক সময়ের পরিমাণ মতন ঠিক মতন আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে গাছের সার্বিক বিকাশ ঘটবে এবং গাছের ফুল ফল আনতে ত্বরান্বিত করবে। বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক কমলা লেবুর খোসার মধ্যে কী পুষ্টিমূল আমরা পাই। কমলা লেবুর খোসার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। তাছাড়া আমরা পাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। এই দুটো মূলত কমলা লেবুর খোসার মধ্যে সবচেয়ে বেশি থাকে। এই পুষ্টিমূল্য দুটো, এই ভিটামিন সি এবং ক্যালসিয়াম মানুষের যেমন উপকারে কাজে লাগে, উদ্ভিদেরও বিভিন্ন কাজে লাগে। যেমন উদ্ভিদের ডিএনএ আরএনএ আনতে সাহায্য করে, টিস্যু গ্রোথে সাহায্য করে, টিস্যুর উন্নতি করে এবং গাছের পাতা ঝরে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া এবং পাতা ফলের কিনারা পচে যাওয়া, এই সমস্ত বিভিন্ন রকমের রোগ থেকে বা পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে রক্ষা করে এই কমলা লেবুর খোসা। তো এইবারে চলে আসা যাক কমলা লেবুর খোসা থেকে যে জৈব সারটা আমরা বানাবো সেটা কিভাবে বানাবো, কেমনভাবে প্রয়োগ করব, কতদিন ছাড়া প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেই ব্যাপারেই আমি বিস্তারিত আলোচনা করছি। আপনি দেখতে থাকুন। কমলা লেবুর খোসা থেকে যে জৈব সার আমরা তৈরি করি সেটা বা করতে পারি, সেটা তিনভাবে করতে পারি। এক হচ্ছে এই যে খোসাগুলো দেখছেন, আপনার যত খোসা জমবে একটা বিন তৈরি করবেন, যেমন ওয়েস্ট কিচেন কম্পোস্টের বিন হয়, তার সাথে আপনারা এই খোসাগুলোকে নিয়মিত ফেলতে পারেন। এক্ষেত্রে এটা কম্পোস্ট হতে আপনার সময় লাগবে। যেমন কিচেন কম্পোস্টগুলো পুরো কম্পোস্ট হতে 3 থেকে 4 মাস লেগে যায়, সেরকম একটা সময় লাগবে। দ্বিতীয়ত করতে পারি আমরা এই কমলা লেবুর খোসাগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে আপনারা কি করতে পারেন, রোদ্দুরে শুকিয়ে রাখতে পারেন। তো রোদ্দুরে যদি শুকিয়ে রাখা যায়, যেমন কলার খোসাকে আমরা রোদ্দুরে শুকিয়ে রেখে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে পাউডার করে সেটাকে সারা বছর ব্যবহার করতে পারি। ঠিক একই পদ্ধতিতে এই কমলা লেবুর খোসাগুলোকে যদি কুচো কুচো করে রোদ্দুরে শুকিয়ে রাখা যায়, শুকিয়ে রাখার পরে একে মিক্সিতে গুঁড়ো করে পাউডারের মতন করে যদি আমরা প্রিজার্ভ করতে পারি তাহলে সারা বছরই এর থেকে এক মূল্যবান পুষ্টি সমৃদ্ধ ভিটামিন গাছের জন্য জোগাড় করতে পারি, যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকবে এবং আপনার ভিটামিন সি থাকবে। এই দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি আপনার
4-5 দিনেই পেয়ে যাবেন কম্পোস্ট করে। এরকমভাবে একটা পাত্রেতে কাঁচি দিয়ে কুচো কুচো করে কেটে নেবেন, কেন যত ছোট করে কাটবেন তত তাড়াতাড়ি এটা কম্পোস্ট হবে। যেহেতু এটা 4 থেকে 5 দিনে কম্পোস্ট করাতে চাইতেন, তাই জন্য এটাকে যত ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেবেন। তো বন্ধুরা, এই যে খোসাগুলো দেখছেন, এটা আমি 2টো কমলালেবুর খোসা নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি যেমন দেখতে পাচ্ছেন। এই খোসাগুলোকে আমি কী করবো, একটা পাত্র নেবো, পাত্রের মধ্যে এই 2টো কমলালেবুর খোসাকে আমি ফেলে দেবো এরকমভাবে, যেমন ফেলে দিয়ে এটাকে 1 লিটার জলের মধ্যে রাখবো। তো এটাকে আমি 5 দিন একটা ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে রেখে দেবো। 5 দিন বাদে আমি আপনাদের কাছে ফিরে এসে দেখাচ্ছি তার পরবর্তী। আমরা ফিরে এলাম আমি 5 দিন বাদে। যে খোসাগুলোকে আমি জলে কম্পোস্ট করতে দিয়েছিলাম সেটাকে আমি একটু এখন নেড়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে নেড়ে নেবেন। নিয়ে অন্য একটা পাত্র নিলাম, তার মধ্যে এই মিশ্রিত দ্রবণটাকে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিয়ে যে অবশিষ্ট অংশটা পড়ে থাকলো এটাকেও ফেলবেন না, এটাকে ওয়েস্ট কিচেন বিনেতে ফেলে দেবেন, এটাও পরে সার তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে ফেলছি না, এটাকে আমি সরিয়ে রাখছি। এবারে বন্ধুরা মিশ্রণটা একবারে কমপ্লিট। এই যে মিশ্রণটা দেখছেন, এইবারে যে মিশ্রণটা তৈরি হলো, কালারটা দেখতে পাচ্ছেন, এরকম ঠিক কালার আসলো, একটা ক্রিমিশ কালার, মানে লেমন কালার এসে গেছে। তো এটাকে প্রশ্ন হচ্ছে, এটাকে এবারে কিভাবে ব্যবহার করব। এই যে মিশ্রণটা তৈরি হলো, এটা যতটা দেবেন ঠিক সমপরিমাণ জল দেবেন। দুটোকে মিশ্রণ করে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন, মাটিতে, গাছের বয়স এবং টবের সাইজ অনুপাতে। ধরুন 6 ইঞ্চি যদি টব হয়, তাহলে এইটা আছে 200 ml এর গ্লাস আমার, এর হাফ মানে 100 ml দেবেন। আর যদি 8 থেকে 10 ইঞ্চি হয় তাহলে এটা পুরো 200 ml টবের গোড়ায় দিয়ে দেবেন। আর যদি আরও বড় টব হয়, ওই রেশিওতে আস্তে আস্তে বাড়াবেন। একটু কম বেশি হলে কোনো ক্ষতি হবে না, কেন পুরো এটা মানে জৈবভাবে তৈরি হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া দিতে পারে। গাছে তো আমরা অনেক রকমই খাবার দিচ্ছি তরল হিসাবে তৈরি করে। আমি এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতিতে জৈব তরল সার কীভাবে তৈরি করতে হয়, সেরকম আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। তো 15 দিনে একদিন বা 1 মাসে একবার এই খাবারটা দিতে পারেন। কেন দেবেন এটা? অতি অবশ্যই মাসে অন্তত একবারও এটা দেবেন। ক্যালসিয়াম বা ভিটামিন সি গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেটা আমি আগে আপনাদের বলেছি বিস্তারিত, শুধু ক্যালসিয়াম বা ভিটামিন সি নয়, এর সঙ্গে আরও খনিজ মিনারেলের সাথে রয়েছে, যেমন অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে মেশানো আছে। কাজে অতি অবশ্যই গাছকে অন্তত মাসে একবার এই খাবারটা দেবেন, যাতে গাছ অন্তত ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো। কমলালেবু খোসার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ছত্রাকনাশক গুণ রয়েছে, উপাদান রয়েছে। তার জন্যে বন্ধুরা এটাকে আমরা গাছের ফলিয়া স্প্রের মাধ্যমেও স্প্রে করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে, এটাকে কিভাবে স্প্রে করব, কতটা পরিমাণে নেব। তো আসা যাক সেই আলোচনায়। 1:3 রেশিওতে এই দ্রবণটাকে নিতে হবে। মানে ধরুন যদি আমি 1 গ্লাস এই কমলালেবুর দ্রবণটা নিই, এর সাথে আমাকে 3 গুণ জল মেশাতে হবে। এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে নিয়ে গাছের পাতাতে আমরা স্প্রে করতে পারি। তাতে কী হবে, গাছে যে সমস্ত শোষক পোকা থাকে, স্পেশালি জাপ পোকা, সাদামাছি, মাকড়, এই সমস্তগুলো দূরে সরে যাবে। কেন কমলালেবুর খোসার মধ্যে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস নাশক উপাদান রয়েছে, তাতে এই পোকাগুলো দূরে সরে যাবে। তাছাড়া কমলালেবুর একটা গন্ধ থাকে, এই গন্ধগুলো পোকাগুলো সহ্য করতে পারে না। তো
এইটা আপনারা ব্যবহার করতে পারেন। এবারে বলবেন কতদিন ছাড়া? প্রতি সপ্তাহে একবার করে দিতে পারেন, পাম্প করে এরমভাবে স্প্রে করে দেবেন এখানে। তো বন্ধুরা, একেবারে বিনা পয়সায় এই জিনিসটা তৈরি হলো, 1 পয়সা খরচা লাগলো না। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও এই ধরনের সার, গাছের জন্য উপযুক্ত সার আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারেন একেবারে বিনা পয়সায়। তো আপনারা ব্যবহার করুন, করে দেখুনই না, গাছের তো ক্ষতি হবে না উপকার ছাড়া, আর পয়সাও লাগছে না। ব্যবহার করে দেখুন, ব্যবহার করে কি উপকার পেলেন সেটা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে অনেক 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 ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং অনেকের সাথে আপনার জানা পরিচিত যারা রয়েছে তাদের সাথে একটু শেয়ার করবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, তাদেরও যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর যদি মনে করেন তাদেরও কাজে লাগবে, তাহলে তারাও আমাকে কমেন্ট করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি আমার সাধ্য মতন নিশ্চয়ই উত্তর দেবো। আর তাদের কাছে অনুরোধ করব, তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি তৈরি করব, বানাবো, তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ বন্ধুরা।